1 নং প্রশ্নটি হলো সিনগুগা 오늘은 12시에 ড্যাশ রো বা উড়ো 한국의 오기 때문에 공항에 마중 가요। এখানে বলা হয়েছে সিনগুগা মানে বন্ধুটা অনুল মানে আজ 12시에 মানে 12টার সময়ে, এখানে 12시에 ঘন্টা সবসময় খাঁটি কোরিয়ানে হয়, 80 মানে হচ্ছে ঘন্টা, তাহলে 12시에 মানে 12টার সময়ে ড্যাশ রো বা উড়ো মানে রো বা উড়ো শব্দের অর্থ হচ্ছে দ্বারা দিয়ে দিকে, তাহলে 12টার দিকে ড্যাশ হানগুকে মানে কোরিয়াতে ওকি তেমনি আসার কারণে খোংহাং এ মানে বিমানবন্দরে মাজুং খায়ো মানে অভ্যর্থনা জানাতে যাই। তাহলে এই যে শূন্যস্থানে কি বসবে আমরা 4টি অপশন দেখে নিই শূন্যস্থানে কোন, তাহলে এই শূন্যস্থানে কোন শব্দটি বসবে আমরা অপশন থেকে একটু দেখে নিই। তাহলে অপশনগুলো এখানে হলো 1 নম্বর অপশন ফিহেঙ্গি মানে বিমান দিয়ে কোরিয়াতে আসার কারণে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যায়, তাহলে 1 নম্বরটা এখানে যদি বসে আমরা শূন্যস্থানে তাহলে সঠিক উত্তরটি পেয়ে যাবো। তারপর 2 নম্বর ফে, ফে মানে হচ্ছে জাহাজ, জাহাজ দিয়ে আসলে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে কখনো যাবে না। এরপর 3 নম্বর খোচক ইয়োলছা, খোচক ইয়োলছা মানে দ্রুতগামী, খোচক মানে দ্রুতগামী আর ইয়োলছা মানে ট্রেন, তাহলে খোচক ইয়োলছা মানে দ্রুতগামী ট্রেন, তাহলে ট্রেন দিয়ে আসলে ট্রেন স্টেশনে যাওয়ার কথা কিন্তু গিয়েছে কোথায়, বিমানবন্দরে। তারপর সিওয়েব হসু, সিওয়েব হসু এই শহর থেকে যে বাসগুলো দূরবর্তী স্থানে ছেড়ে যায় তাদেরকে বলা হয় সিওয়েব হসু, তাহলে বাস টার্মিনালও নয়। তাহলে আমরা এখানে উত্তরটি দেখে নিই ফিয়েঙ্গি মানে বিমান দিয়ে। এরপর 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ই কোয়াইল ইরুম ময়, তাহলে ই মানে এই, কোয়াইল মানে ফল, ইরুম মানে নাম, ময় মানে কি, তাহলে ই কোয়াইল ইরুম ময় এই ফলটির নাম কি ড্যাশ এ বা ইয়েও, তাহলে এও বা ইয়েও এটি হচ্ছে ইন্ডিং শব্দ। ইরুম ইয়রুম সরে গ্রীষ্ম ঋতুতে মানি মানে বেশি, মগ নুন দে এই মগদা থেকে আসছে, মগদা মানে খাওয়া, আর নুন দে বা উন্দে যদি থাকে তাহলে তাই, তাহলে গ্রীষ্ম ঋতুতে বেশি খায় তাই আজও খুব ধারায় মানে মিষ্টি, এটা ধালদা থেকে আসছে, তাহলে খুব মিষ্টি। তাহলে আমরা শূন্যস্থানে কি বলবে অপশন থেকে দেখে নেই। 1 নম্বর অপশনে আছে খোয়াজা, খোয়াজা শব্দের অর্থ হচ্ছে বিস্কিট। 2 নম্বর আইসক্রিম, আইসক্রিম মানে আইসক্রিম, পাং মানে রুটি, আর সুবাক মানে তরমুজ। এখানে কিন্তু প্রথম লাইনেই বলে দিছে ফয়েল মানে, তাহলে এই যে 4টি অপশন, 4টি অপশন মধ্যে ফল যেটা হবে সেটি হবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে খোয়াজা মানে বিস্কিট, তাহলে এটা ফল নয়, আইসক্রিম আইসক্রিম এটাও ফল নয়, পাং মানে রুটি এটাও ফল নয়, তো সুবাক মানে তরমুজ, তাহলে এখানে সুবাক বসবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপর 3 নম্বর প্রশ্নটি আমরা দেখি। 3 নম্বর প্রশ্নটি জহনুন নুনি, জহনুন নুনি নাপ্পায়ু, তাহলে জহনুন মানে আমার, নুনি মানে চোখ, নাপ্পায় মানে খারাপ, তাহলে আমার চোখ খারাপ, পুরেশ্বর তাই ড্যাশ উল বা রুল এটি হচ্ছে পার্টিকেল, সুজি আনুমিয়ন এটি হলো ব্যবহার করার একক, সুজি আনুমিয়ন মানে পরিধান না করলে ঝাল আনপয় মানে ভালো দেখি না, তাহলে ঝনন নুনি না পায় আমার চোখ খারাপ পুরেশ্বর তাই ব্যবহার না করলে ভালো দেখি না। আমরা 4টি অপশন দেখে নেই। 1 নম্বর অপশন মোজা, টুপি, তাহলে টুপি ব্যবহার না করলে ভালো দেখি না, তাহলে এটা মিনিং সঠিক হয় না। 2 নম্বরটা, 2 নম্বর অপশনটি মুখ দড়ি, মুখ দড়ি মানে মাফলার, তাহলে মাফলারও ব্যবহার করলে আমরা ভালো দেখতে পাই না, তাহলে এটি হবে না। 3 নম্বর আনগিও, আনগিয়ং, আনগিয়ং মানে চশমা, তাহলে আমরা যদি আনগিয়ং শব্দটা এখানে বসাই তাহলে অর্থটি সঠিক হবে, যে কুরেশ্বর তাই আনগিয়ং সুজি আনুমিয়ং, তাহলে চশমা পরিধান না করলে ভালো দেখতে পারি না। এখানে আনগিয়ং চশমা পরিধান করার একক হচ্ছে সুদা, সুদা মানে হচ্ছে চশমা পরিধান করার একক, তাহলে আনগিয়ং সুজি আনুমিয়ন চশমা পরিধান না করলে ঝাল আন পয় ভালো দেখি না। 4 নম্বর অপশনটি মুখ করি, মুখ করি শব্দের অর্থ নেকলেস। 3 নম্বরটি আনগিয়ং। এরপর 4 নম্বর প্রশ্ন সুরে গিগা, সুরে গিগা মানে আবর্জনাটা, মানি মানে বেশি, ছাইও এটা শীতটা থেকে আসছে মানে জমা, ইচ্ছু নিকা মানে জমা হয়েছে তাই, নিকা মানে তাই, তাহলে আবর্জনাটা বেশি জমা হয়েছে তাই ড্যাশ ফরি সেও, তাহলে এটা ফরিদা থেকে আসছে, ফরিদা শব্দের অর্থ ফেলানো, আর সেও হচ্ছে সম্মানার্থ, ফরি সেও মানে ফেলুন, তাহলে শূন্যস্থানে 4টি অপশন আমরা দেখে নেই। 1 নম্বর অপশনটি ফিগন হ্যাস মানে ক্লান্ত হওয়ার কারণে,
দুই নাম্বার সিয়াউই হ্যাস মানে প্রশ্ন করার কারণে, তারপর ভুল্লি হ্যাস মানে পৃথক করার কারণে, 4 নম্বর অপশনটি ছোদক হ্যাস মানে জীবাণুমুক্ত হওয়ার কারণে। যেহেতু আবর্জনা বেশি জমা হয়েছে তাই কি করতে হবে, এই যে ভুল্লি হ্যাস মানে পৃথক করে পরিচয় মানে ফেলুন, তাহলে পৃথক করে ফেলুন। অ্যান্সার হবে 3 নাম্বার, ভুল্লি হ্যাস মানে পৃথক করে ফেলুন। 5 নম্বর প্রশ্ন, 한국어 정보를 열심히 하니까 ড্যাশ 이바가 উল্লাস요। এখানে হানগুগ মানে কোরিয়ান ভাষাটা, খঙ্গুর মানে অধ্যয়ন করা, ইয়লশিমি মানে মনোযোগ সহকারে, হানিকা মানে করি তাই, ড্যাশ ইবাগা উল্লাসয় মানে উঠিয়েছি। তাহলে কোরিয়ান ভাষা মনোযোগ সহকারে অধ্যয়ন করি তাই ড্যাশ উঠিয়েছি। 4টি অপশন তারা মিলে নেই। 1 নম্বর অপশনটি সংযোগ, সংযোগ, তাহলে সংযোগ শব্দের অর্থ হচ্ছে রিপোর্ট কার্ড, রিপোর্ট কার্ড। 2 নম্বর অপশনটি সহম, সহম শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন করা। 3 নম্বর অপশন ইয়নসুপ, ইয়নসুপ শব্দের অর্থ অনুসরণ করা। 4 নম্বর হোম পেজি মানে হোম পেজ। তাহলে আমরা এই অপশনটিতে যদি 4টি অপশনই বসাই তাহলে সঠিক শব্দ হবে সংযোগ, মানে এই রিপোর্ট কার্ডটি উল্লাসয় মানে উঠিয়েছে। তাহলে কোরিয়ান ভাষাটা মনোযোগ সহকারে অধ্যয়ন করেছি তাই রিপোর্ট কার্ডটি উঠিয়েছি। অ্যান্সার হবে 1 নম্বর সংযোগ। 6 নম্বর প্রশ্নটি হলো ওয়াজে মু হ্যাচ্ছয় গতকাল কি করেছেন। খুবজাঙে স মানে সিনেমা হল থেকে, ইয়ং হওয়া মানে সিনেমা, তাহলে সিনেমা হল থেকে সিনেমায়, এখানে ড্যাশ। এখানে 4টি অপশন দেখে নেই। 1 নম্বরে ফছয় মানে দেখেছি, 2 পয় মানে দেখি, 3 ভুল গয় মানে দেখবো, 4 ফগিরো হ্যাচ্ছয় মানে দেখার পরিকল্পনা করেছি। এখানে গিরো হাজা মানে পরিকল্পনা করা, ফগিরো হ্যাচ্ছয় মানে দেখার পরিকল্পনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় সবসময় মনে রাখবেন হ্যাচ্ছয়, তাহলে কোনো ভার্বের শেষে যদি সাংস্কৃতিক থাকে, নিচে অর্থাৎ বাচ্চিমে যদি সাংস্কৃতিক থাকে তাহলে এটি হয় পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে প্রশ্ন করা হয়েছে তাহলে উত্তরটিও হবে পাস্ট টেন্সে। সেই হিসেবে এখানে ফছয় মানে দেখেছি, তাহলে থিয়েটার থেকে সিনেমা দেখেছি। অ্যান্সার ফছয়। 7 নম্বর প্রশ্নটি হলো 이 건물에 피오니즘이 있어요। ই মানে এই খন্ডে মানে বিল্ডিং এ, পিওনিজম মানে 24 ঘন্টা খোলা দোকান, ইচ্ছায় আছে কি, তো বলা হচ্ছে পিওনিজম মানে 24 ঘন্টা খোলা দোকান থাকে মানে বাইরে, ইচ্ছায় মানে আছে। তার মানে এই বিল্ডিং প্রশ্ন করা হয়েছে এই বিল্ডিং এ পিওনিজম আছে কি, তো বলা হচ্ছে পিওনিজম থাকে ইচ্ছায় মানে পিওনিজম 24 ঘন্টা খোলা দোকানটি বাইরে আছে। তাহলে ফাঁকপুরো ড্যাশ, এই যে ড্যাশ, তাহলে ফাঁকপুরো মানে বাহিরের দিকে, ড্যাশ, তাহলে বাহিরের দিকে কি হবে, অবশ্যই বের হয়ে যাওয়ার কথা বলবে। তাহলে 1 নম্বর অপশনটি থোরা গাছেও, থোরা গাছেও, তাহলে থোরা গাদা থেকে শব্দটি আসছে, থোরা গাদা মানে ফিরে যাওয়া, যাওয়া, আর এখানে সেও তার সম্মান দিয়ে কথা বলেছে তাই থোরা গাছেও মানে ফিরে যান। 2 নাম্বার থোরা খাসেও, থোরা গাছেও মানে ভেতরে আসুন। 3 নাম্বার উল্লা খাসেও মানে উঠে যান, উল্লা খাসেও উঠে যান। 4 নাম্বার নাগাছেও মানে বের হয়ে যান। তাহলে যেহেতু 24 ঘন্টা খোলা দোকানটা বাহিরে আছে তাই বলছে ফাঁকপুরো মানে বাহিরের দিকে, নাগাছেও মানে বের হয়ে যান। আনসার হবে 4 নম্বর, নাগাছেও বের হয়ে যান। 8 নম্বর প্রশ্ন ওয়াজে সিজাঙে খাচ্ছন্নিদা, ওয়াজে মানে গতকাল, সিজাঙে মানে বাজারে, খাচ্ছন্নিদা মানে গিয়েছিলাম। ওয়াজে সিজাঙে খাচ্ছন্নিদা গতকাল বাজারে গিয়েছিলাম। ঝনুন আমি ড্যাশ এ থুরক খাচ্ছন্নিদা, তাহলে এই যে থুরো খাদা, থুরো খাদা থেকে আসছে, থুরো খাদা মানে হচ্ছে ভেতরে প্রবেশ করা, তাহলে আমি ড্যাশ প্রবেশ করেছিলাম। সীমারুল সাতসম্মিদা, সীমা মানে স্কার্ট, সাতসম্মিদা মানে কিনেছিলাম। সম্পূর্ণটা পাস্ট টেন্স। দেখেন আগের প্রশ্নটাতে বলেছিলাম ভার্বের নিচে যদি সাংসুদ থাকে তাহলে পাস্ট টেন্স হয়। তাহলে গতকাল বাজারে গিয়েছিলাম, আমি ড্যাশ প্রবেশ করেছিলাম, স্কার্ট কিনেছিলাম। 4টি অপশন থেকে আমরা শূন্যস্থানের সঠিক শব্দটি বেছে নিই। 1 নম্বর হচ্ছে পাংঝি, পাংঝি মানে রুটির
দোকান। 2 নাম্বার উচ্চেবু ডাকঘর। 3 নাম্বার ওত খাগে মানে কাপড়ের দোকান। উন্দং জাং মানে ব্যায়ামের জায়গা। প্রবেশ করেছিল এবং সীমা কিনেছিল অর্থাৎ স্কার্ট কিনেছিল, তাহলে অবশ্যই একটা কাপড়ের দোকানে গিয়েছে, তাহলে এখানে হবে ওত খাগে মানে কাপড়ের দোকান। আর সঠিক অ্যান্সার হবে 3 নাম্বারটি ওত খাগে কাপড়ের দোকান। 9 নম্বর প্রশ্নটি খাচ্ছন খোঁচল ক্রুসিপসিও। তাহলে খাচ্ছন মানে মতো, খোঁচল মানে বিষয়টি, ক্রুসিপসিও বাছাই করুন। তাহলে একই বিষয়টি বাছাই করতে বলছে। এখানে আছে খাউন্দে। খাউন্দে মানে মাঝে, অনেকের মাঝে, এটাকে বলেন খাউন্দে মানে অনেকগুলো মাঝে। আমরা 4টে অপশনের সাথে মিলে নেই, তাহলে একই বিষয় অর্থাৎ এটি সমর্থক শব্দ। 1 নম্বর অপশন আছে ঝুঙ্গান। ঝুঙ্গান মানে অনেকের মাঝে, তাহলে খাউন্দে মানেও মাঝে, ঝুঙ্গান মানেও মাঝে। তারপর আমরা পরের 3টে অপশন দেখে নেব। 2 নম্বর অপশনটি সাই। সাই মানে দুইয়ের মাঝে, তাহলে খাউন্দে মানে যেহেতু অনেকগুলোর মাঝে, ঝুঙ্গান মানে অনেকগুলোর মাঝে, এটি সবচেয়ে কাছাকাছি শব্দ। আর সাই মানে হচ্ছে দুইয়ের মাঝে। 3 নাম্বার খন্নফিয়ন। খন্নফিয়ন মানে রাস্তার ওপারে, খন্নফিয়ন মানে রাস্তার ওপারে। 4 নাম্বার মাজুফিয়ন মানে এটা মানেও রাস্তার ওপারে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 নম্বর অপশনটি ঝুঙ্গান। 10 নম্বর প্রশ্নটি দেখেন, 4টি শব্দ দেওয়া আছে এখানে। এই 4টি শব্দ কি বোঝায়, যে 4টি শব্দ দ্বারা, সেটি হবে সঠিক অ্যান্সার। এরকম প্রশ্ন পরীক্ষাতে প্রায়ই দেখা যায়। হংওয়ান মানে পার্ক, কফিস্যুট মানে কফির দোকান, সজম মানে বইয়ের দোকান, ফুচোগন মানে লাইব্রেরি। তাহলে এই 4টে অপশনের সাথে কোনটার সাথে মিলে? তাহলে 1 নম্বরে অপশনটি জাংশু। জাংশু মানে দীর্ঘায়ু। 2 নম্বর অপশনটি জাংশো। জাংশো মানে স্থান। 3 নাম্বারটি সংশ মানে পরিষ্কার। 4 নাম্বার হচ্ছে সংশু। সংশু মানে পরিষ্কার পানি। তাহলে এই যে 4টি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে জাংশু মানে দীর্ঘায়ু বোঝানো হয়নি। তারপর 2 নম্বর অপশনটি জাংশো। জাংশো মানে স্থান। দেখেন, খোমন একটা স্থান, কপিশিউক একটা স্থান, সজম একটা স্থান, ফুসুগন একটা স্থান। তাহলে 2 নাম্বারটি হবে সঠিক অ্যান্সার। আমরা হচ্ছে দেখে নিই 2 নাম্বার জাংশো। ওডি মডেল টেস্ট এর 1 নং প্রশ্নের সমাধানের বাকি অংশ দেখবেন আগামী ক্লাসে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।